ডেড এন্ড, যেটাকে বাংলাদেশের প্রথম অ্যানিমে বলা হচ্ছে। এমন না যে এটা বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড ফিল্ম, এর আগেও আমরা টুমোরো, চিলেকোঠা সেপাই, অনির্বাণ সহ আরও বেশ কয়েকটি বাংলাদেশি 2D ও 3D অ্যানিমেটেড ফিল্ম এবং শর্ট ফিল্ম দেখতে পেয়েছি। কিন্তু ডেড এন্ড একটু বেশি স্পেশাল, কারণ ডেড এন্ড বাংলাদেশি একমাত্র 2D অ্যানিমেটেড ফিল্ম যেটাকে অনেকটা অ্যানিমের মতো করে তৈরি করা হয়েছে, বা এর আর্ট স্টাইল অ্যানিমের মতো। তো ডেড এন্ড সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে একটু বিস্তারিতভাবে কথা বলবো। এবং আমরা সবাই জানি সাধারণত জাপানে যে অ্যানিমেটেড শোগুলো তৈরি করা হয় সেগুলোকে অ্যানিমে বলে, কিন্তু এখন আমেরিকা, পাকিস্তান, ইন্ডিয়া এমনভাবে তাদের অ্যানিমেটেড শোগুলো তৈরি করছে যা দেখে বোঝার কোনো ক্ষমতা নাই যে সেগুলো জাপান না অন্য কোনো দেশে ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। এখন বাংলাদেশেও কি এমন একটা ইন্ডাস্ট্রি তৈরি করা সম্ভব, তা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। ডেড এন্ড, যেটি মূলত একটি 2D আপকামিং অ্যানিমেটেড ফিল্ম, যেটি তৈরি করছে বাংলাদেশি একটি স্টুডিও, সানসেট স্টুডিও। আর আমি এই ভিডিও প্রথমে বলছি ডেড এন্ড বাংলাদেশের অন্যান্য অ্যানিমেটেড ফিল্ম থেকে একটু ডিফারেন্ট এবং স্পেশাল। তার কারণ সানসেট স্টুডিও ডেড এন্ডকে অনেকটা অ্যানিমের মতো করেই অ্যানিমেট করেছে, এবং এর স্টোরি হচ্ছে ফিউচারিস্টিক ঢাকাকে কেন্দ্র করে, এবং এর মেইন থিম হচ্ছে কার রেসিং। এখানে আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে জায়ান খান, যার জীবনের মূল গোলই হচ্ছে তার বাবার স্বপ্নকে পূরণ করা। মূলত এর স্টোরি ফিউচারকে কেন্দ্র করে, যেখানে ফিকশনাল বিভিন্ন কিছু আমরা দেখতে পেতে পারি। ডেড এন্ডের ট্রেলার আরও 1 মাস আগে ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, যেখানে ভয়েস অ্যাক্টরস হিসেবে বাংলাদেশি অনেক ফেমাস অ্যাক্টরস, অ্যাক্ট্রেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা রয়েছে। হ্যাঁ, ডেড এন্ডের ট্রেলারের ক্যারেক্টারগুলো ভয়েস নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য পাওয়া যাচ্ছে, কিন্তু পার্সোনালি আমার অপিনিয়ন নিতে চাইলে আমি বলবো আমাদের এর সমালোচনা না করাই উচিত। আমাদের আরও তাদের সাপোর্ট করা উচিত, যাতে সানসেট স্টুডিওর মতো অন্যান্য আরও কিছু স্টুডিও বাংলাদেশে গড়ে উঠতে পারে, এবং তারা আমাদের আরও ভালো কিছু অ্যানিমেটেড ফিল্ম এবং শো উপহার দিতে পারে। যেহেতু ডেড এন্ড ফিউচারের ওপর বেস করে তৈরি করা হয়েছে, তার মানে এটার মধ্যে মোটামুটি সায়েন্স ফিকশন থাকবে, যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন সমগ্র বইগুলোর অনেক বড় ফ্যান। এখন কথা বলা যাক বাংলাদেশের অ্যানিমে ইন্ডাস্ট্রিকে নিয়ে। আমাদের দেশে কি জাপানের মতো কোনো অ্যানিমে ইন্ডাস্ট্রি তৈরি হওয়া আদৌ সম্ভব? কারণ এখন ইন্ডিয়া, পাকিস্তানের মতো দেশগুলো তাদের অ্যানিমেটেড ইন্ডাস্ট্রিটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি ওইসব শোগুলোর কথা বলছি না যেগুলো পার্সোনালি বাচ্চাদেরকে টার্গেট করে বানানো হয়, আমি ওইসব টাইপের অ্যানিমেটেড শোগুলোর কথা বলছি যেগুলো অনেক ডিটেইলিং দিয়ে বানানো হয়, অনেকটা অ্যানিমে ভাইবের, যেই থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। কিন্তু আমরা ডেড এন্ডের মতো বাংলাদেশি অ্যানিমেটেড ফিল্ম দেখতে পাচ্ছি, তাই আমরা যদি তাদের সাপোর্ট করি তাহলে আমাদের দেশেও কোনো অ্যানিমে ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। এখন আমি অ্যানিমে বলছি বলে যে অ্যানিমেই তৈরি হবে তা কিন্তু না। অ্যানিমে শুধু জাপানিজ অ্যানিমেটেড শো এবং ফিল্মগুলোকেই বলা হয়, কিন্তু আমাদের দেশে ইন্ডিয়া, পাকিস্তানে একটাই নাম চলে, কার্টুন। আশা করি এটা খুব শীঘ্রই চেঞ্জ হবে, আমরাও আমাদের অ্যানিমেটেড শোগুলোর জন্য একটা টাইটেল পাবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।